ছাত্রছাত্রীদের সঙ্গে অভিনয়ের স্কুলে সরস্বতী বন্দনায় ব্যস্ত ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। সেখানে সামিল ছিলেন টলিপাড়ার শিল্পীরাও। নাচে গানে আনন্দে সরস্বতী পুজোর আনন্দ ভাগ করে নিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। সরস্বতী পুজো কিন্তু রয়েছে, আর সরস্বতী পুজোর দিনে কিন্তু আমরা একের পর এক কিন্তু বাড়িতে গিয়ে পুজো যেমন দেখাচ্ছে ঠিক তেমনই বিভিন্ন স্কুলে বা বিভিন্ন ইনস্টিটিউটে কিন্তু সেইভাবেই সমানভাবে পুজো চলছে। আর সেখানে সম্রাট মুখোপাধ্যায়ের যে ইনস্টিটিউট রয়েছে সেখানেও কিন্তু বেশ জাঁকিয়ে পুজো হয় প্রতি বছরই, আর এবারেও তার ব্যতিক্রম হয়নি। তো কত বড় কর্মসূচি, কী সব ভাবনা ছিল আজ এবছর? ফার্স্ট অফ অল আমাদের কী হয়, প্রত্যেক বছর প্রায় 150 স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস করে, কারণ আমি বিশ্বাস করি যে সরস্বতীর আরাধনা যদি সত্যি করতে হয় এবং একটি পারফর্মিং আর্টস ইনস্টিটিউট যদি সরস্বতীর আরাধনা করে, সে আরাধনাটা কীভাবে হবে? ডেফিনেটলি পারফরমেন্সের মাধ্যম দিয়েই হবে। তো তাই জন্য প্রায় 150 ছেলেমেয়েরা সকাল থেকে প্রায় সকাল 10টার থেকে দুপুর 3:30 অবধি চললো হচ্ছে পারফরমেন্সেস। এইবারে আমাদেরই একজন স্টুডেন্ট পারফরমেন্স করছে, গানের পারফরমেন্স করছে বাইরে, এবং তারই সাথে সাথে প্রচুর সেলিব্রিটিস আসে, তারাও আমাদের সাথে যুক্ত বিভিন্নভাবে। কেউ টিচার হিসেবে যুক্ত, তো কেউ আমাদের ডিপ্লোমা ফিল্মস তৈরি হয় তার ডিরেক্টর হিসেবে যুক্ত, তো ক্যামেরার সামনের লোক পেছনের লোক সবাই আসে। এবং তার সাথে সাথে আমাদের নতুন নাটকের প্রোডাকশন লাভ অ্যাট দ্য রেট ধোকা, এটার গানের লঞ্চ হলো আজকে। শ্রমিক সিনহা মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার, উনি আর কি এই গানটা তৈরি করেছেন, এবং আজকের স্টেজে সেটারই ফার্স্ট লুকটা আমরা প্রেজেন্ট করলাম। এবং এই বছর সেপ্টেম্বর মাসে খুব বড় করে এই নাটকটি মঞ্চস্থ হবে নতুন মুখেদের নিয়ে। প্রায় 150 নতুন মুখ ওয়ান সেকেন্ড অন স্টেজ হবে। তো এইগুলো আমাদের কর্মসূচির মধ্যে ছিল, এবং এইবারে খাওয়া দাওয়ার পর্ব চলছে, একদম চর্বচেষ্য লজ্জপেয় একেবারে সব রকমের খাবার আছে। এবং তারই সাথে সাথে একটু পরের থেকেই নাচ গান শুরু হবে, হই হুল্লোড় শুরু হবে, কারণ ছেলেমেয়েরা আজকের দিনটা আনন্দ করতে চায়। তাই সেটাই আমাদের এখন টার্গেট, যে যাতে ওরা ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে, আনন্দের মাধ্যম দিয়ে যাতে নিজেদের পারফরমেন্সগুলো তুলে ধরতে পারে। শেষমেশ আমাদের দর্শকদের কি বলবে সরস্বতী পুজোর দিনে? সবাইকে এটাই বলবো যে ইয়েস, সরস্বতী এমন একজন দেবী যার থেকে আমরা পড়াশুনো বা শিক্ষাদান নিই। এই মুহূর্তে আমাদের সোসাইটিতে ভীষণভাবে শিক্ষার অভাব হয়ে পড়েছে। তো মানে আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে, সেটা বর্ণ বা ক্রস সেকশন অফ দ্য সোসাইটি, সেটা গরিব লোক হোক বড় লোক হোক, সবাইকে শিক্ষিত হতে হবে। এবং শিক্ষা যেই সোসাইটির নিভ বা যেই সোসাইটির পিলার, যদি শিক্ষা না থাকে তাহলে খুব মুশকিল। এবং এই মুহূর্তে আমরা চারিদিকে যা দেখতে পাচ্ছি, সেটা খুবই মানে দুঃখজনক একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় আমি বলবো যে সবাই শিক্ষিত হও, শিক্ষিত হলে খালি শিক্ষিত না, দীক্ষিত হতে হবে। মানে মনে সেই এনার্জিটা রাখো, এক্সাইটমেন্টটা রাখো এবং ধৈর্য রাখো, সাকসেস ডেফিনেটলি আসবে এবং সরস্বতী পাশে থাকবে। ধন্যবাদ তোমাকে। ক্যামেরা শুভঙ্কর লালের সাথে রাখি, সার্পাস নিউজ, কলকাতা।